প্রথম আদালতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিচারটা করবেন, ঈমানদার আর কাফের এই দুই দলের বিচার হবে। ঈমানদার আর কাফের, যারা নাকি আল্লাহর হুকুম মানে না, হ্যাঁ, আল্লাহর হুকুম যারা নাকি অস্বীকার করছে, তারা হলো কি কাফের। ওই দুই দলের বিচার হবে প্রথম আদালতে। এই প্রথম আদালতের মধ্যে কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফিরেও তাকাইবেন না, কোনো হিসাবও চাইবেন না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবেন, বিনা হিসাবে জাহান্নামে। দ্বিতীয় আদালতে বিচার হবে কি, হ্যাঁ, যে এরপরে বিচার হবে এই ঈমানদারদের। ঈমানদারদের মধ্যেও তো কি কেউ কি আল্লাহর হুকুম মানছে, কিছু কিছু মানে নাই, এরকম আছে না? হ্যাঁ, এই ঈমানদারদের দ্বিতীয় আদালতে হকুলে বা বান্দার হকের বিচার হবে। বান্দার হক, ভাই আপনি আমার, বান্দার হক কি জিনিস এটা আপনি আমি মনে করি টাকা পয়সা খালি বান্দার হক, সহায় সম্পদ বান্দার হক, বলে না, এইটাই না শুধু খালি যে একটা মানুষ আরেকটা মানুষকে অন্যায় ভাবে কষ্ট দিল এটাও বান্দার হক। হ্যাঁ, একজন আরেকজনকে অন্যায় ভাবে গালি দিল এটাও কি বান্দার হক। এই আদালতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছাড় দিবেন না। যে যেই পরিমাণ অন্যের হক নষ্ট করছে এই পরিমাণ হক তার কাছ থেকে আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আদায় করিয়া তারপরে তারে ছাড়বেন। বলে এই জন্য কালকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষ নেকির পাহাড় নিয়ে যাবে, নেকির পাহাড় নিয়ে উঠবেন, এত নেকি নিয়ে যাবেন যে নেকির বড়াই, নেকির অহংকার করে কি করবেন, সে জান্নাতে যেতে চাইবে। অথচ ওই নেকির পাহাড় নিয়ে যাওয়া পরেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, তাকে একবারে ভিখারির মতো করে তারে ছাড়বেন। বলে বান্দার হক দিতে দিতে তার সব নেকি চলে যাবে, সে একজন গরিব মিসকিন হয়ে উঠবে। এই জন্য কালকে আমাদের মাঠে সেই হলবা সবচেয়ে বেশি মিসকিন হবে, যে নেকি বেশি নিয়ে উঠবে অথচ দেখা যাবে কি সে কালি হাতে ফিরবে। এই জন্য বান্দার হক আপনি আমি জানি, জানি আমার কাছে কার কার হক আছে। বিশেষ করে এই কথা তো আপনি আমার মধ্যে বেশি জানা আছে যে ভাই বোনের হক। ভাই বোনের হক তো আপনি আমি দিতেই চাই না, ভাই বোনের হক আপনি আমি দিতেই চাই না। যদি নিতেও চায়, যদি চাইও, কেন চাইলো, এই অপরাধের কারণে তাকে দৌড়া আছে না এরকম। হ্যাঁ, এই জন্য এটা তো আছেই। আর বিশেষ করে হলো কি যে অন্যের হক, অন্য 1 টাকাও হোক যদি, এই হককে আপনি আমি দুনিয়ার তাইকেই আদায় করতে হবে। এটা লজ্জা শরমের কোনো কথা না। যদি আমার কাছে কেউ যদি কোনো হক পাইয়া থাকে, যদি সম্ভব হয় তাকে দিয়া দেওয়া, তা যদি সম্ভব না হয় তার কাছে